আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য বাগানের খুব ইম্পর্ট্যান্ট একটি জিনিস নিয়ে আসলাম, যেটার বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব, যে কীভাবে জিনিসটি ব্যবহার করা যায়, যেটি আমি আমার বাগানের প্রায় গাছে ব্যবহার করি। সেটি হচ্ছে কয়লা। এই যে দেখতে পাচ্ছেন কয়লা, এটি আমার বাগানের বেশিরভাগ গাছেই আমি ব্যবহার করে থাকি। এই কয়লাটি, এটি কয়েকভাবেই ব্যবহার করা যায়, আর এটার উপকারিতাও আছে অনেক। অনেকেই হয়তো জানে, আবার অনেকেই হয়তো জানে না। তাই ভাবলাম আমার যে অভিজ্ঞতা আছে বা আমার যতটুকু জানি তো আপনাদের সাথে শেয়ার করি। তো এই কয়লার প্রথম যে ব্যবহার সেটা আপনাদেরকে বলি, সেটার হচ্ছে পুষ্টিগুণ। আমাদের আসলে গাছে যখনই আমরা কোনো কিছু ব্যবহার করব, আমাদেরকে এটার সম্পর্কে জানতে হবে। শুধু না জেনে বলে দিলে হবে না। পুষ্টিগুণ আছে, তারপরেও চলেন আরেকটি সবার প্রথম সেটি হচ্ছে আমি যেখানে ব্যবহার করি। এই যে টব দেখতে পাচ্ছেন, আমি যে কোনো গাছ লাগানোর সময় নিচে যদি আমার কাছে ইটের টুকরো না থাকে, আমি কিন্তু কয়লা ব্যবহার করি। এই কয়লাটা যদি আমি টবের নিচে দেই, তাহলে দেখা যাবে যে এটাতে কিন্তু ময়েশ্চার থাকে। তো যখনই গাছের গোড়াটা এই টবের নিচ পর্যন্ত যায়, তখন কিন্তু একদম এই কয়লার সংস্পর্শে আসলে, স্পেশালি যখন এই যে গ্রীষ্মকাল থাকে, তখন কিন্তু গাছের গোড়ার তেমন কোনো ক্ষতি হয় না। দেখা যায় গাছ একদম শুকিয়ে যায় না। এটা হচ্ছে আমার প্রথম ব্যবহার। তারপরে দ্বিতীয় ব্যবহার সেটি হচ্ছে মিডিয়ার সাথে বা মাটির সাথে। আমি স্পেশালি এটা ব্যবহার করি ইনডোর গাছের জন্য। আমার বেশিরভাগ ইনডোর প্ল্যান্টের সাথে আমি কয়লা ব্যবহার করি। কোকোপিট বা অন্যান্য জিনিসের সাথে আমি কয়লা দিয়ে থাকি। এটাতে কি কাজ হয় সেটাই বলি। ওই যে প্রথমে বলেছিলাম পুষ্টিগুণ, এটার ভিতরে কিন্তু ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, ফসফরাস আছে, আরও কিছু নিউট্রিয়েন্ট আছে, বাট এই জিনিসগুলোই হচ্ছে মেন। এই যে দেখেন আরেকটা জিনিস, এই যে আমার ইনডোর প্ল্যান্ট জিজি প্ল্যান্ট, এই জিজি প্ল্যান্টের মিডিয়াতেও কিন্তু আমি কয়লা ব্যবহার করেছি। এই যে মাশাআল্লাহ নতুন 2টা গ্রোথ চলে আসছে। আমি আমার প্রায় গাছই ব্যবহার করে থাকি, এবং আল্লাহর রহমতে আমি অনেক সুন্দর ফলাফল পেয়েছি। মিডিয়ার সাথে যদি আপনারা এটা দেন, তাহলে দেখা যায় মিডিয়া কিন্তু আলো বাতাস বা যে আমরা যেই অনেকে অনেক কিছুই দেয়, কিন্তু এটা দিলে হয় কি, এখানে পানি জমে থাকে না। পানিটা জমে আপনার গাছটার ক্ষতি করে না, শিকড়ের কোনো ক্ষতি করে না, এবং এটার ভিতরে খুব সহজেই যে রুটসটা থাকে চলাচল করতে পারে, গাছও হেলদি হয়, যেহেতু এটার মধ্যে প্রচুর পরিমাণ নিউট্রিয়েন্টস আছে। এটাকে কিন্তু আরও কয়েকভাবেই ব্যবহার করা যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে ছাই। এটাকেই আমি গুঁড়ো করে নিয়েছি, ছাই হিসেবে বানিয়ে নিয়েছি। সেটাও আমি গাছে ব্যবহার করি, সেটাও আমি গাছে দিই, কিন্তু সেই ছাইয়ের ব্যবহারটা অন্যরকম। এই যে কয়লা, সেটাও কিন্তু ব্যবহার করার নিয়ম আজকে আপনাদেরকে বললাম, আপনারাও চাইলে করতে পারেন। তার উপরে আমি কিন্তু অনেক সময় অনেক গাছের উপরেও কয়েকটা দিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন আমি এটা গুঁড়ো করে রেখেছি, এই কয়লারই এই ছাইটা। এই ছাইটা তো আমরা সবাই জানি গাছের জন্য অনেক উপকারী। এটা কিন্তু জীবাণুনাশক বা যে অ্যান্টিফাঙ্গাল যে জিনিসগুলো হয় বা অ্যান্টিব্যাকটেরিয়াল যেটা বলেন, সে কাজে ব্যবহৃত হয়। এটা আমি মিডিয়ার সাথে কম দিলেও কিন্তু স্পেশালি যে সবজি গাছ আছে আমার, মরিচ বলেন, শসা বলেন, এই যে মরিচের যে পাতা কুঁকড়ানোর যে সমস্যা, সেই সমস্যা থেকে কিন্তু আপনারা এই ছাই দিলে খুব সহজেই পরিত্রাণ পাবেন। আমি নিজে ব্যবহার করেছি এবং আমি দিয়ে থাকি, এবং মাঝে মাঝে অনেক গাছের গোড়ার চারপাশে আমি দিয়ে দিই। এটাতে হয় কি, যে উপরের লেভেলে যদি কোনো অনেক সময় পাতা পড়ে থাকে, গাছটা নষ্ট হয়ে যায়, ওইখানে এই যে আমি এভাবে একদম দূরে দিই, গাছের গোড়ায় একদম দিই না, একটু দূরে দিই। আর এটা গোড়ায় লাগলেও তেমন কিছু হবে না, যেহেতু এটা অর্গানিক জিনিস। এটা আপনার রাসায়নিক সার না যে গোড়ায় পড়লে একদম সমস্যা হবে। তারপরেও আমি সবসময় চেষ্টা করি একটু দূরে দেওয়ার, তাতে হয় গাছের জন্য অনেক ভালো। আমার মরিচ গাছে তো আমি প্রায়ই ব্যবহার করি, আমি উপর দিয়ে পাতার উপর এটা ছিটিয়ে দিয়ে রাখি, তাহলে দেখা যায় যে যে পাতা কোঁকড়ানোর যে সমস্যাটা, সেটা সহজে হয় না। আমি বর্তমানে আমার বাসায় যে কয়টা মরিচ গাছ আর শসা গাছ আছে, আমি এগুলোতে প্রায় ব্যবহার করি, এবং এটার কিন্তু অনেক ভালো উপকারিতা আছে। আপনারা চাইলে অন্যান্য জায়গায় গুগল বা কিছু করে দেখতে পারেন যে এখানে কী অবস্থা এগুলোর। তো যারাই ব্যবহার করবেন, সব কিছু দেখে শুনে ব্যবহার করবেন, তাহলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন। আর এই যে কয়লার ব্যাপারটা বললাম, এটা কিন্তু আসলে অনেক উপকারী। আপনারা
ট্রাই করে দেখতে পারেন। আর এটা ব্যবহার করার আগে আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট টিপস দিই। আমি যেটা করি সবসময়, আমি আনার পরে এটাকে হালকা করে ধুয়ে নিই। এটার সাথে আরও অনেক ময়লা থাকে, সেটা ধুয়ে একদম কড়া রোদে আমি সবসময় শুকিয়ে নিই। শুকিয়ে এভাবে রেখে দিই, তাহলে ধরেন যখন প্রয়োজন হয় তখন ব্যবহার করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক কয়লা, এগুলোকে আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি, এখন আর ব্যবহার করতে আমার কোনো সমস্যা নেই। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।